সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 1 মাস ধৈর্য ধরো। এর আরবি বাক্যটি হবে অহেদ শাহর সবি সবর। এখানে অহেদ অর্থ এক, শাহর অর্থ মাস, সবি অর্থ করা, সবর অর্থ ধৈর্য। অহেদ শাহর সবি সবর, 1 মাস ধৈর্য ধরো। ইনশাল্লাহ ছুটি দিয়ে দিব। এর আরবি বাক্যটি হবে ইনশাল্লাহ আনাজিব ইজাজা। এখানে আনা অর্থ আমি, জিব অর্থ দেওয়া, ইজাজা অর্থ ছুটি। ইনশাল্লাহ আনাজিব ইজাজা, ইনশাল্লাহ ছুটি দিয়ে দিব। আমি ধৈর্য ধরতে পারবো না। এর আরবি বাক্যটি হবে আনা মাইকদার সবর। এখানে আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারবো না, সবর অর্থ ধৈর্য ধরা। আনা মাইকদার সবর, আমি ধৈর্য ধরতে পারবো না। ঠিক আছে, আমি ছুটি দিব। এর আরবি বাক্যটি হবে তাইয়েব আনাজিব ইজাজা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, জিব অর্থ দেওয়া, ইজাজা অর্থ ছুটি। তাইয়েব আনাজিব ইজাজা, ঠিক আছে আমি ছুটি দিব। কিন্তু তোমার পরিবর্তে। এর আরবি বাক্যটি হবে লেকিন ইনতা বদল। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তোমার, বদল অর্থ পরিবর্তন। লেকিন ইনতা বদল, কিন্তু তোমার পরিবর্তে। কোনো সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা। এখানে মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা। মাফি মুশকিলা, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি অবশ্যই আমাকে দিবেন। এর আরবি বাক্যটি হবে লেকিন আনতা লাজিম জিব। এখানে লেকিন অর্থ কিন্তু, আনতা অর্থ আপনি, লাজিম অর্থ অবশ্যই, জিব অর্থ দেওয়া। লেকিন আনতা লাজিম জিব, কিন্তু আপনি অবশ্যই আমাকে দিবেন। 3 মাসের ছুটি। এর আরবি বাক্যটি হবে তালাতা শাহার ইজাজা। এখানে তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস, ইজাজা অর্থ ছুটি। তালাতা শাহার ইজাজা, 3 মাসের ছুটি। আজকে আমি পাসপোর্ট অফিসে যাব। এর আরবি বাক্যটি হবে আলিম আনারুহ জাওয়াজাত। এখানে আলিম অর্থ আজ, আনারুহ অর্থ আমি যাব, জাওয়াজাত অর্থ পাসপোর্ট অফিস। আলিম আনারুহ জাওয়াজাত, আজকে আমি পাসপোর্ট অফিসে যাব। অন্য একজন লোক দিবে। এর আরবি বাক্যটি হবে জিব নফরতানি। এখানে জিব অর্থ দেওয়া, নফর অর্থ লোক, তানি অর্থ অন্য। জিব নফরতানি, অন্য একজন লোক দিবে। কালকে ছুটির পেপার দিব। এর আরবি বাক্যটি হবে বোখরা জিব ওরাক ইজাজা। এখানে বোখরা অর্থ কাল, জিব অর্থ দিব, ওরাক অর্থ কাগজ বা পেপার, ইজাজা অর্থ ছুটি। বোখরা জিব ওরাক ইজাজা, কালকে ছুটির পেপার দিব। তোমার মতো কাজ বোঝে এমন। এর আরবি বাক্যটি হবে সুগল মালুম সেমসেম ইনতা। এখানে সুগল অর্থ কাজ, মালুম অর্থ জানা বা বোঝা, সেমসেম ইনতা অর্থ তোমার মতো। সুগল মালুম সেমসেম ইনতা, তোমার মতো কাজ বোঝে এমন। ওকে, আমি অন্য লোক দিব। এর আরবি বাক্যটি হবে খালাস আনাজিব নফরতানি। এখানে আনা অর্থ আমি, জিব অর্থ দিব, নফর অর্থ লোক, তানি অর্থ অন্য। খালাস আনাজিব নফরতানি, ওকে আমি অন্য লোক দিব। এটা 4 পিস দেন। এর আরবি বাক্যটি হবে হাদা আতেনি আরবা হাব্বা। এখানে হাদা অর্থ এটা, আতেনি অর্থ দেওয়া, আরবা অর্থ 4, হাব্বা অর্থ পিস। হাদা আতেনি আরবা হাব্বা, এটা 4 পিস দেন। ফ্রি আছো নাকি ব্যস্ত এখন? এর আরবি বাক্যটি হবে ফাদে আল্লাহ মশগুল দাহিন। এখানে ফাদে অর্থ ফ্রি, আল্লাহ অর্থ নাকি, মশগুল অর্থ ব্যস্ত, দাহিন অর্থ এখন। ফাদে আল্লাহ মশগুল দাহিন, ফ্রি আছো নাকি ব্যস্ত এখন? তুমি কোথা থেকে এসেছো? এর আরবি বাক্যটি হবে মিন হয় ইনতা। এখানে মিন অর্থ থেকে, হয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি।
মিন হুয়েন ইনতা, তুমি কোথা থেকে এসেছো? তুমি খুব সুন্দর। এর আরবি বাক্যটি হবে ইনতা জিয়াদা জামিল। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ খুব, জামিল অর্থ সুন্দর। ইনতা জিয়াদা জামিল, তুমি খুব সুন্দর। তুমি বাড়িতে আসতে পারবে? এর আরবি বাক্যটি হবে তিকদার ইজি আলবেত। এখানে ইকদার অর্থ পারা, তিকদার অর্থ তুমি পারবে, ইজি অর্থ আশা, আলবেত অর্থ বাড়িতে। তিকদার ইজি আলবেত, তুমি বাড়িতে আসতে পারবে? এক্সকিউজ মি আন্টি, কি খোঁজেন? এর আরবি বাক্যটি হবে লাউ সামাতি খালা উসু দৌড়ি। এখানে লাউ সামাতি অর্থ এক্সকিউজ মি, খালা অর্থ আন্টি, উসু অর্থ কি, দৌড় অর্থ খোঁজা, দৌড়ি অর্থ খোঁজেন। লাউ সামাতি খালা উসু দৌড়ি। এক্সকিউজ মি আন্টি, কি খুঁজেন? তুমি কত বছর ধরে কাজ করো? এর আরবি বাক্যটি হবে কাম সানা সুগল ইনতা। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, সুগল অর্থ কাজ করা, ইনতা অর্থ তুমি। কাম সানা সুগল ইনতা, তুমি কত বছর ধরে কাজ করো? কেমন আছো? তুষারণে। এর আরবি বাক্যটি হবে কেবল হাল ফারজিয়াদা। এখানে কেবল হাল অর্থ কেমন আছো, ফার অর্থ তুষার, জিয়াদা অর্থ অনেক বা বেশি। কেবল হাল ফার জিয়াদা, কেমন আছো, তুষার অনেক। আব্দুল্লাহ, বাড়ি কোথায় এখানে? এর আরবি বাক্যটি হবে আব্দুল্লাহ হয়েন সাকান হিনা। এখানে হয়েন অর্থ কোথায়, সাকান অর্থ বাড়ি, আবার বেত অর্থ বাড়ি, হিনা অর্থ এখানে। আব্দুল্লাহ হয়েন সাকান হিনা, আব্দুল্লাহ বাড়ি কোথায় এখানে? তার বাড়ি এখানে। এর আরবি বাক্যটি হবে হুয়া সাকান হিনা। এখানে হুয়া অর্থ সে বা তার, সাকান অর্থ বাড়ি, হিনা অর্থ এখানে। হুয়া সাকান হিনা, তার বাড়ি এখানে। বাথরুম থেকে আসতেছি। এর আরবি বাক্যটি হবে আনা ইজি হাম্মাম। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, হাম্মাম অর্থ বাথরুম। আনা ইজি হাম্মাম, আমি বাথরুম থেকে আসতেছি। তোমার বয়স কত? এর আরবি বাক্যটি হবে কাম ওমর ইনতা। এখানে কাম অর্থ কত, ওমর অর্থ বয়স, ইনতা অর্থ তোমার। কাম ওমর ইনতা, তোমার বয়স কত? তুমি কোথায় এখন? এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়েন আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, হুয়েন অর্থ কোথায়, আলহিন অর্থ এখন। ইনতা হুয়েন আলহিন, তুমি কোথায় এখন? তুমি কোন কোম্পানিতে কাজ করো? এর আরবি বাক্যটি হবে মিন শরিকা সুগল ইনতা। এখানে মিন শরিকা অর্থ কোন কোম্পানি, সুগল অর্থ কাজ করা, ইনতা অর্থ তুমি। মিন শরিকা সুগল ইনতা, তুমি কোন কোম্পানিতে কাজ করো? পানি তোমার জন্য। এর আরবি বাক্যটি হবে হাদা ময়া হাক্কেক। এখানে হাদা অর্থ এই বা এটা, ময়া অর্থ পানি, হাক্কেক অর্থ তোমার জন্য। হাদা ময়া হাক্কেক, এই পানি তোমার জন্য। তুমি গাড়ি পাবে না। এর আরবি বাক্যটি হবে ইনতা মা হাতছাল সাইয়ারা। এখানে ইনতা অর্থ তুমি, হাতছাল অর্থ পাওয়া, মা হাতছাল অর্থ না পাওয়া, সাইয়ারা অর্থ গাড়ি। ইনতা মা হাতছাল সাইয়ারা, তুমি গাড়ি পাবে না। তো আসরের পরে। এর আরবি বাক্যটি হবে লেকিন বাদ আসর। এখানে লেকিন অর্থ কিন্তু, বাদ আসর অর্থ আসরের পরে। লেকিন বাদ আসর, কিন্তু আসরের পরে। আমি আসরের পরে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাদ আসর। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাদ আসর অর্থ আসরের পরে। আনা রুহ বাদ আসর, আমি আসরের পরে যাব।